হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটা চিকেন রেসিপি। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটাই অবশ্যই দেখতে থাকো। দেখো, প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো কুচনো চিকেন নিয়ে নিয়েছি। এটা কিন্তু বোনলেস চিকেন না, তোমরা চাইলে বোনলেস চিকেনেও করতে পারো, কিন্তু এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে ছোট টুকরোগুলোতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। দেখতেই পাচ্ছ। এরপরে চিকেনগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপরে কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। একটা লেবু নিয়ে নিয়েছি, দানা ছাড়িয়ে নিয়েছি। এরপরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, রসুন আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে কি করব চলো দেখতে পারবে। চিকেনের মধ্যে আমি লেবুর রসগুলোকে ভালো করে চেপে দিচ্ছি, যাতে চিকেনের মধ্যে লেবুর রসগুলো ভালো করে ঢুকে যায়। তোমরা চাইলে এতে ভিনিগারও যোগ দিতে পারো লেবুর বদলে, কিন্তু আমি এখানে যেহেতু ভিনিগার অ্যাড করছি না, ঘরে সবসময় এই উপকরণগুলো থেকে থাকে, লেবু দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে ভালো করে চিকেনটাকে আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনটা সফট হয়ে যায়। এরপরে মাখানো হয়ে গেলে দেখতে পাচ্ছ একটা মিক্সিং জারে আমি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুনের কিছু ছাড়ানো কোয়া, আর নিয়েছি ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ ধনেপাতাগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পুরোটাই ধনেপাতা দিয়ে হবে, তাই কাঁচা লঙ্কা ধনেপাতার একটা গ্রিন ভাব থাকবে, তাই জন্য খুব বেশি পরিমাণেই ধনেপাতা লাগবে। এরপরে সামান্য জল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখছো এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি যে ম্যারিনেট করে চিকেন আর লেবু দিয়ে নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চামচের সাহায্যে চিকেন দিয়ে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা চিকেন দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেন ভালো করে পেস্টটার সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে চিকেনগুলো আমার ভালো করে দেখছো মিক্স করে ফেলেছি। তোমরা খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এরকম সুস্বাদু একটা চিকেন রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এরপরে যেহেতু এটা ঝাল ঝাল হবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, তোমরা দেখতেই পেলে। কিন্তু কালার হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, পুরোটাই কাঁচা লঙ্কাতে দিতে পারো। এরপরে দেয়া হয়ে গেলে আবার বেশ কিছুক্ষণ, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য আবার চামচের সাহায্যে চিকেনগুলোকে ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব। আস্তে আস্তে করে দেখো প্রত্যেকটা চিকেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর প্রত্যেকটা চিকেনের সাথে পেস্টগুলো মিশে গেছে। এরপর 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে পেস্টটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা। 2 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা একটু অন্যরকম এসে গেছে যেহেতু ডিপে ছিল। এরপরে আমি চিকেনটাকে কীভাবে রান্না করব তোমরা অবশ্যই দেখতে থাকো আর স্কিপ করো না প্লিজ। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা আমার গরম হয়ে গেছে। যেহেতু পুরো চিকেনটাই সাদা তেলে হবে, তাই এখানে আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য। দেখতেই পাচ্ছ আমি খুব কম পরিমাণে সাদা তেল দিয়েছি। এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। খুব আস্তে আস্তে করে চিকেনগুলোকে আমি কড়াতে দিতে থাকবো, খুব অল্প অল্প করে।
দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। চলো এবার দেখে নেওয়া যাক চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে কড়াতে তেলে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চিকেন আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু টেস্টি একটা চিকেন রেসিপি তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কোনো অতিথি আসলে গরম লুচি পরোটার সাথে সার্ভ করতে পারো, অবশ্যই ভালো লাগবে। এরপরে পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে। আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো যাতে চিকেনগুলোকে ভালো করে বয়েল হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চিকেনের। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো প্লিজ। এরপরে আমি অপেক্ষা করব যতক্ষণ না দেখো চিকেন দিয়ে জল ছেড়ে দিয়েছে আর অন্য সাইডটা ফুটে গেছে। এদিকে মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম ওপর থেকে যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি আগে দিয়ে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই খুব অল্প সময়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি আমার এক সাইডটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব যাতে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ চিকেনগুলো আস্তে আস্তে ফোটা শুরু হয়ে গেছে, যেহেতু এখানে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমরা জানো চিকেন থেকে একটু জল বেশি পরিমাণে বেরোয়, তাই গ্যাসের ফ্লেমটা একটু বেশি পরিমাণেই বাড়িয়ে দিতে হবে যাতে চিকেনের প্রতিটা জল বেরিয়ে আর চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখান থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপরে ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে চিকেনগুলো ভালোভাবে বয়েল হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে একটা ঘন গ্রেভি চলে এসছে। এটা শুকনো শুকনোই হবে, যেহেতু লুচি পরোটার সাথে সার্ভ করলেই এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ একটা সুন্দর কালার চলে এসছে আর আমার চিকেন রেসিপিটাও খুব অল্প সময়ে রেডি হয়ে গেছে। চলো এবার গরম গরম সার্ভ করে দেব। তোমাদের সাথে শেয়ার করা রেসিপিটা আমার রেডি। ধনিয়া চিকেন রেসিপি গরম প্লেটে তুলে দিলাম। অবশ্যই তোমরা আমাকে জানাবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর পাশে থেকো, নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমাকে সাহায্য করবে যাতে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।